হ্যালো সবাইকে। আজকে আমি বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও। খুব সহজে এবং খুব কম সময়ে কিভাবে বাসন্তী পোলাও রান্না করা যায় সেটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এর জন্য প্রথমেই যা লাগবে আমাদের সেগুলি হলো 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম কিশমিশ, গোটা এলাচ এবং লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা। এরপর আমি এখানে 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এরপর চালটিকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। এরপর চালের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলিকে খুব ভালোভাবে চালের সঙ্গে মেখে নিতে হবে। মশলাগুলি ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর চালটিকে এই অবস্থায় 10 মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইতে নিয়ে নেব 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, গোটা এলাচ এবং গোটা লবঙ্গ। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। গোটা মশলাগুলি হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চালটি। চালটি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের মধ্যে যে জলটি রয়েছে সেটি শুকিয়ে যায়। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাচ্ছেন চালের মধ্যে থেকে সমস্ত জল শুকিয়ে গিয়েছে এবং চালটি ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো গরম জল। বাসন্তী পোলাওয়ে জলের এই যে আন্দাজটা এটা সবসময়ই দিতে হয় চালের পরিমাণ অনুযায়ী। যেমন আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছিলাম, সেই জন্য 1.5 কাপ মতো জল দিয়েছি। এরপর একটু নেড়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে কড়াইটা ঢেকে দেব। 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দেব স্বাদমতো নুন এবং 1 চামচ চিনি। আবারও 5 মিনিট রান্না করার পর পোলাওয়ের ওপরে ছড়িয়ে দেব কিশমিশ এবং কাজু বাদাম। এরপর নেড়েচেড়ে কাজু কিশমিশগুলিকে ভালোভাবে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিট হালকা ফ্রাই করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটি কতটা ঝরঝরা হয়েছে। আমি এখানে পনির মশলার সাথে বাসন্তী পোলাওটি পরিবেশন করেছি। আপনারা চাইলে চিকেন বা মাটনের সাথেও পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।